হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ওই ঘড়ির কাঁটায় সকাল 5টা মতো বাজছে। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে একটুখানি এই বাইরের ভিউটা নিয়ে নিচ্ছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া ফুরফুর করে বইছে। আর এখন ফ্রেশ হয়ে মানে খালি পেটে এক গ্লাস জল খেয়ে বেরিয়েছি একটু হাঁটবো বলে। এর আগের দিনের ব্লগটায় তো আপনাদের বললাম যে আমার মেয়ে কুহু, ওকে নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি। সেই কারণে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠতে হচ্ছে। তাই আমি ঠিক করেছি এবার থেকে এই 5টার সময় উঠে পড়ব। উঠে ফ্রেশ হয়ে ওই 1 ঘন্টা মতো একটু হেঁটে নেব। তারপরে মানুকে বাড়ি ফিরে রেডি করব। তাহলে কি আমার শরীরটাও সুস্থ থাকবে আর কাজগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। কম বেশি আপনারা তো আমার ব্লগে এখানকার পরিবেশ রাস্তাগুলো দেখতেই পান। তবু আজকে যখন সকালবেলায় হাঁটতে বেরিয়েছি, তাই ভাবলাম একবারটা সব কিছু একটু একটু করে ক্যাচ করে নিই। প্রতিদিন যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, তখন এত সকালে উঠে পড়লে ঘরেই এক্সারসাইজ করতাম, কোনো দিনও এইভাবে হাঁটতে বেরোইনি। তবে আজ প্রথম এরকমভাবে খোলা হাওয়ায় খোলা আকাশের নিচে হাঁটছি। আর বাড়ি ফিরে কিছুটা সময় একটু বসেছিলাম, তারপরে ভাবলাম বসে থেকে লাভ নেই। কাল রাতের কিছু এঁঠো বাসন পড়ে আছে, সেগুলোই ভাবলাম ধুয়ে নিই। আর আগে না আমি রাতের বাসন রাতেই ধুয়ে রাখতাম, সে যতই দেরি হোক। কিন্তু এখন রাতে তাড়াতাড়ি ঘুমোতে হয় বলে সকালে উঠেই বেশিরভাগ বাসনগুলো মেজে ফেলি। আগে না সকালবেলায় ঘুম থেকে ওঠাটা বাধ্যতামূলক ছিল না, তাই বেশিরভাগ সময় রাতের কাজগুলো রাতেই করে রাখতাম। আর এখন থেকে যেহেতু মানুষ স্কুল যাবে, তাই ওটা আর করলে হবে না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার একটা ব্যাপার থাকে, তাহলেই তো সকালবেলায় উঠতে পারবো। মানুর টিফিনে দেওয়ার জন্য কিছুটা ব্রেড সেঁকে মানুকে এদিকে স্কুলের জন্য রেডি করতে চলে এসেছি। তো মানুষ স্কুলের ইউনিফর্মটা ওকে পরিয়ে রেডি করে দিই। আর আজ যেহেতু মানুর প্রথম দিন স্কুলের, আর ও ইউনিফর্ম পরে যাচ্ছে। এর আগে যে আঙ্গনবাড়ি যেত, সে তো বাড়ির জামা প্যান্ট পরেই চলে যেত। আর এই প্রথমবার স্কুল যাচ্ছে, তাও আবার ইউনিফর্ম পরে। তো তার আর খুশির ঠিক নেই, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরাতে। মানু নিজের এই এক্সপিরিয়েন্সটাকে খুব এনজয় করেছে। জানেন তো, আমি অনেক বাচ্চাকেই দেখেছি যারা তাদের লাইফের সাডেন সিচুয়েশান চেঞ্জটাকে মেনে নিতে পারে না। আর হ্যাপিলি আমি এটা বলতে পারি যে মানুকে নিয়ে এইসব প্রবলেমগুলো আমাকে খুব একটা বেশি ফেস করতে হয় না। ও সমস্ত রকম সিচুয়েশনেই নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে নেয়। আর একটু আগে যে ব্রেডগুলো সেঁকে রেখেছিলাম, ওটাই ওর যে হার্ড অংশগুলো আছে, ওগুলো কেটে নিয়ে একটু জ্যাম লাগিয়ে নিচ্ছি। এই জ্যাম আর পাউরুটি দিয়েই একটা স্যান্ডউইচ মতন করে দেবো। এটা মানু বেশ ভালোই খায়। আর আজ কিছুটা আঙুরও ওকে টিফিনে দিয়ে দেবো। মানুদের স্কুল থেকে বলে দিয়েছে যে কোনো রকম চাউমিন, পাস্তা, ম্যাগি এই ধরনের খাবারগুলো যাতে না দেওয়া হয়। তাহলে চলুন এবার মানুকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। মেয়ের স্কুলে চলে এসেছি আর ওদের এখন প্রেয়ার হচ্ছে। তো মানু আর প্রেয়ারে দাঁড়ায়নি, আজ একটুখানি দেরি হয়ে গেল বলে। আর দেখুন না, যেহেতু আজ প্রথম দিন,
ওর মুখটা কেমন শুকিয়ে গেছে। ও ভাবছে মা আর বাবা হয়তো আমাকে ছেড়ে এক্ষুনি চলে যাবে। আর এই হচ্ছে মানুদের পুরো স্কুলটা, আপনাদের একবার দেখিয়ে দিলাম। আজ ফার্স্ট ডে বলে স্কুলের কোনো রকম ক্লিপস নিতে কোনো টিচার বারণ করেননি, তো তাই কিছু যতটা পেরেছি ক্লিপস আপনাদের জন্য নিয়েছি আর কি। তো মানুকে স্কুলে ছেড়ে বাড়ি যাওয়ার পথে একটুখানি মাছও নিয়ে নিয়েছি। তো এখানে না খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, তো যা পাওয়া যায় আর কি তাই নিয়েছি। আমরা এখানে বেশিরভাগ সময়ই হয় কাটা পোনা না হলে ওই কাতলা মাছ খেয়ে থাকি। আর আজ নেওয়া হয়েছে এই ছোটো চারা পোনাগুলো। ছোটো নেই, মাছগুলো অনেকটাই বড় ছিল। আর এই দেখুন সকালবেলায় কার দর্শন। তো যাই হোক, দুটো ব্রেডই দিয়ে দিলাম খেতে। আর তারপরেও যাচ্ছিল না, তার জন্য একটা শশাও দিয়েছিলাম। তো এ একা নয়, এর মতন আরও কয়েকজন আছে যারা প্রতিদিনই আসে। আর মানুকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর বাড়ির অল্প স্বল্প কিছু কাজ ছিল, সেগুলো আর ক্যামেরায় দেখালাম না, ওগুলো আমি করে নিয়েছি। আর এখন মানুকে স্কুলে আনতে যাওয়ার পথে আমি আর ওর বাবা রাস্তায় কিছুটা নাস্তাও করে নিলাম। আর দেখুন না, বাড়ি এসেই মানুষ দুষ্টুমি আবার শুরু হয়ে গেল। যতক্ষণ স্কুলে ছিল ব্যাস অতক্ষণই ঠান্ডা ছিল। আর এইবার ওর কপিটাও একটু চেক করে নিচ্ছি যে কেমন কি পড়াশুনো করেছে স্কুলে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগে। আর আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।